আলোচনা করব সেটা আমাদের ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক। সেটা হচ্ছে ইলিয়াস আলাইহিস সালামের কওম। তো ইলিয়াস এবং ইদ্রিস দুইজন আলাদা নবী। ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে তিনি তার জাতিকে বলতেছেন আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না? তারপর বলা হচ্ছে আতাদউনা বা'আলাম ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি এই বাআল দেবতার উপাসনা করবে আল্লাহর উপাসনা করা ব্যতি রেখে? তার মানে বাআল একটা দেবতার নাম, এটা পাওয়া গেল। আমরা এর আগে মূর্তি পাইলাম ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক এবং নাসর। পবিত্র কোরআনে 10 থেকে 12টা মূর্তির নাম পাওয়া যায়, তার মধ্যে বাআল মূর্তি অন্যতম। তাহলে তারা বাআল মূর্তির উপাসনা করে। এখন এই বাআল দেবতারা আসলে কি? বাআল এমন একটা দেবতা ছিল যার উপাসনা করা হয়তো মিশর, সিরিয়া, ইরান, ইরাক, বাহরাইন এবং পশ্চিম আফ্রিকা পর্যন্ত, মানে বৃহৎ একটা অঞ্চলে এই বাআল দেবতার উপাসনা করে। অঞ্চল ভিত্তিক এই দেবতার নাম ছিল বাআল হাত্তার, বাআল পেওর, বাআল শাম্মাম, বাআল হাম্মম, বিভিন্ন নামে এই বাআল দেবতার উপাসনা করা হয়। বাআল শব্দের অর্থ কি? বাআল শব্দের অর্থ হচ্ছে প্রভু। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ প্রভু। এই বাআল শব্দের অর্থ, সেই ভাষায় এই শব্দের অর্থ হচ্ছে প্রভু। এই দেবতার তারা কেন উপাসনা করত? এই দেবতার তারা উপাসনা করত যে এই দেবতা তাদেরকে কি দেয়? বৃষ্টি দেয়। এই দেবতার কাছ থেকে বজ্র আসে। এই দেবতার কারণে জমি উর্বর থাকে। এই দেবতার কারণে কৃষির কাজকর্মের কারণে ফসল ফলে। এই বিশ্বাস তাদের ছিল এবং এই জন্য এই দেবতার তারা উপাসনা করত। তাহলে তারা যেমন বর্তমান আমরা যে ইংরেজি নামগুলো পড়ি না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটা পড়ি না। জুনও দেবীর নাম থেকে আসছে, উর্বরতা দেবী ওদের। তারপর আছে মে পড়ি আমরা, এটা হচ্ছে মেইয়া নামে এক দেবকীর কাছ থেকে, মহিলা দেবী। এরপর আছে আমরা যে মার্চ পড়ি, যুদ্ধের দেবতা রোমানদের। জানুস আমরা জানুয়ারি পড়ি, এটা হচ্ছে জানুস একটা দেবতার নাম থেকে আসছে। জানুস মানে যার দুইটা মুখ, সামনের মুখ পেছনের মুখ, অর্থাৎ জানুয়ারি বছরের প্রথম মাস, সে অতীতও দেখে ভবিষ্যৎও দেখে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে। এইভাবে এই দেবতার গুলো তারা উপাসনা করে এবং এই দেবতার গুলোর বাল দেবতার উপাসনা বর্তমান সময়ে করা হচ্ছে। এখন তার পূজা করা কেমনে হইতো? তার পূজা করা হয়তো পাহাড়ের উপরে তার মন্দির তৈরি করা হয়। সেই মন্দিরে কি করা হয়তো? একটা করে দিন ধার্য করা হয়তো, সেখানে মানুষ যাইতো, নেতারা যাইতো। সেই নেতারা গিয়ে ছোট ছোট বাচ্চা তুলে নিয়ে গিয়ে দেবতার কাছে উৎসর্গ করতো। উৎসর্গ করার পর তার পেটটা ফুড়ে ফেলতো, ফুড়ে হৃৎপিণ্ড বের করতো, কাঁচা মানে জীবিত মানুষের হৃৎপিণ্ড বের করে সূর্যের দিকে ভাবে ধরে দেয়। আর মন্দিরে ওটা যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ি দিয়ে যে মৃত দেবতা আছে ওটা গড়িয়ে নিচে ফেলে দিত, মানে পাহাড় থেকে। এই দেবতার উপাসনা এইভাবে করা হয়। বাল দেবতার উপাসনা বর্তমান সময় কিভাবে করা হয়? এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার ক্ষেত্রে বর্তমান সময়ে দেখা যাচ্ছে, তাদের ইতিহাস আমাদেরকে বলতেছে যে ওয়েস্টার্ন সভ্যতার যারা এলিট সোসাইটি, মানে ধনী গোছের যারা বিলিয়নিয়ার, এই সোসাইটির দেবতা হচ্ছে বাল। কিছুদিন আগে, এখন থেকে 2 মাস আগে আমরা এপিস্টেন ফাইল নামে একটা জিনিসের নাম শুনছিলাম। সেই এপিস্টেন ফাইল, জেফরি এপিস্টেন, সে তার দ্বীপে একটা মক্কার ঘর তৈরি করছিল। আমরা জানি আব্রাহাম মক্কার মধ্যে তৈরি করছিল, একটা কাবা ঘর তৈরি করছিল না? জেফরি এপিস্টেন তার দ্বীপে কাবার আদলে একটা ঘর তৈরি করছিল এবং আমরা কাবার যে কেফিয়াটা দেখি, ওই যে কাপড়টা যে আমরা দেখি, সেই কাপড়ের আদলে সে কাপড় বানিয়ে দিয়েছিল। সেখানে সে বাল দেবতার উপাসনা করে এবং ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে যেত, ধরে নিয়ে গিয়ে ওই বাল দেবতার কাছে সেটাকে উৎসর্গ করত। হৃৎপিণ্ড ফুড়ে বের করে সূর্যের দিকে তাকিয়ে সেটাকে উৎসর্গ করা হয়। এবং এই এলিট সোসাইটি বর্তমান বিশ্বে 70% মানুষকে নিয়ন্ত্রণ করে। তাদের আচার অনুষ্ঠান, যেমন আইসিসি, আমরা ফিফার নাম শুনি, এই অনুষ্ঠানগুলোতে বিভিন্নভাবে যে প্রমোট করা হয়। এবং এখন থেকে প্রায় 2 বছর আগে দেখলাম যে ফিফা তাদের যে প্রোফাইল পিকচার পরিবর্তন করছে, ওই যে রংধনু ফ্ল্যাগ, সমকামীদের ফ্ল্যাগ, এটা দিচ্ছে। মানে এগুলো এই সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো করা হয়, সেইগুলোতে তারা প্রমোট করে, সেগুলোতে সমর্থন দেয়। তাহলে এই যে কাজগুলো আমরা বর্তমান সময়ে এটা দেখতেছি। তাহলে এই যে বর্তমান সময়ে যে আমাদের এই যে ফুটবল চলছে, কি কৃষ্টি কালচার, এবং যে ফিফার যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যদি কেউ ভিডিওগুলো দেখে থাকে, যদিও দেখা উচিত না, এগুলোতে দেখবেন আজটেক সভ্যতায় যেসব দেবীর উপাসনা করা হয়তো, সেই সব দেবীর আদলে মানুষেরা সেজে সেইখানে মানুষ পূজার মতো করে এই অনুষ্ঠানটা উদ্ভাবন করে। এবং আমি দেখলাম ওদের 9টার মতো একটা দেবীর নাম দেখলাম, যেই দেবীগুলোকে যেভাবে সাজানো হয়েছে মানুষগুলো কিছু সেইভাবে। তাহলে এই যে বিষয়গুলো, নরবলি দেওয়া, শিশুদের উৎসর্গ করা, এগুলো হচ্ছে বাল দেবতার জন্য এগুলো করা হয়। ইলিটদের গড় হচ্ছে এই বর্তমান সময় বাল দেবতা। এটা হওয়ার কারণ কি?
আমরা সূরা বাকারার দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করা ফেরেশতাদেরকে বললেন, তখন তারা কি বলল? মাই ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে। আচ্ছা, কোন রক্ত প্রবাহে শয়তান খুশি হয়? যে রক্ত প্রবাহে আল্লাহর নাম নেওয়া হয় না। আমরা রক্ত প্রবাহিত করি না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমরা দহর করি না, রক্ত প্রবাহিত করি, কুরবানি করি আমরা। তাহলে যে কুরবানিতে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই কুরবানি কুফরি কিনা? কুফরি নয়। তাহলে এই যে মানুষকে যখন হত্যা করা হচ্ছে, দেবতার নামে বলি দেওয়া হচ্ছে, সেখানে শয়তান খুশি হবে কিনা? এই হচ্ছে মূলত রক্ত প্রবাহ। এইভাবে শয়তানকে খুশি করা হচ্ছে। এরপর দেখেন, আমরা বর্তমান সময়ে যদি অর্থনীতি দিকে পড়তে যাই, ওখানে একটা খুব সুন্দর একটা কথা আছে, আর্টস ফর আর্টস, মানে শিল্পের জন্য শিল্প। শিল্পে কোনো নৈতিকতা নাই। শিল্প কি? শিল্প হচ্ছে ব্যবসা বাণিজ্য। এইখানে এই আধুনিক অর্থনীতি কোনো নৈতিকতার কথা বলে না। নৈতিকতা বিহীন। নৈতিকতা থাকলে সেখানে মদের ব্যবসা করা যাবে না। নৈতিকতা থাকলে সেখানে আবগারি শুল্ক থেকে কর নেওয়া যাবে না। নৈতিকতা থাকলে সেখানে মাদকের ব্যবসা করা যাবে না। নৈতিকতা বিহীন এই অর্থনীতিতে চলে এবং বিশ্ব এইভাবেই চলতেছে। তো এই অর্থনৈতিক যে নৈতিকতাবিহীন যে অর্থনীতি, এটা হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঈশ্বর, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে এই উদ্দেশ্যেই তারা যখন শয়তানের উপাসনা করে, শয়তান তাদেরকে ব্যক্তিগত মানে বস্তু জগতের প্রফিট দিয়ে তাদেরকে লাভবান করে, তারা ধনী হয়, তারা তাদের উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করে। তারা অ্যান্টাই ক্রাইস্ট, যাকে আমরা বলি যে জিসাস ক্রাইস্ট হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আর অ্যান্টাই ক্রাইস্ট হচ্ছে কি? এক কথা দাজ্জাল। অ্যান্টাই ক্রাইস্ট, এন্টি ক্রাইস্ট, মানে যিনি ক্রাইস্টের বিপরীত, ভাইরাস, এন্টি ভাইরাস। তাহলে এই অ্যান্টাই ক্রাইস্টের যারা উপাসনা করে, দাজ্জালের যারা উপাসনা করে, দাজ্জালি সভ্যতার যারা প্রতিভু বর্তমান সময়ে, তারা ওই যে আমরা দেখলাম ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক এবং নাসর, পদ্ধতির যুগে তার উপাসনা করা হয়তো, সেই বাল দেবতা যে মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যারা ইবাদত করা হয়তো, বর্তমান সময়েও তাদের উপাসনা করে, সেই সব দেবতার উপাসনা করে মানুষকে আর্থিকভাবে লাভবান করা হচ্ছে এবং তাদেরকে সভ্যতার প্রতিভু বলে বিবেচনা করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম সেই সামুদ জাতির কওমে লূতের যে বৈশিষ্ট্য, সমকামিতা, প্রকাশ্যে অশ্লীলতা, বাল দেবতার উদ্দেশ্যে যে পশু বলি, তারপর শুআয়ব আলাইহিস সালামের কওমের যে ওজনে কম দেওয়া, এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জাতির ভিতরে, আমাদের মুসলিম উম্মার ক্ষেত্রে ওই বিষয়গুলো দেখা যাচ্ছে এবং এগুলো এমন ভাবে ছড়িয়ে পড়তেছে আমাদের অগোচরে, আমরা এগুলো খোঁজ খবর রাখি না, এভাবে এমন ভাবে ছড়িয়ে পড়তেছে। একটা বাচ্চা, সে কোরআনের হাফেজ, কোরআনের অর্থ জানে না, শান্ত সৌম্য ভদ্র, ঘরের বাইরে বের হয় না, দেখা যাচ্ছে সে কোনো ক্লাবে গিয়ে পুরুষের সঙ্গে মিলিত হচ্ছে। রেকর্ড আছে, এগুলো ঘটতেছে, মিডিয়ায়, পত্র পত্রিকায় প্রচার করা হচ্ছে, আমরা জানি না, খোঁজ খবর রাখি না, এগুলো ঘটতেছে। জাস্ট একটা মোবাইলের দরকার। তারা আন্তর্জাতিকভাবে অ্যাপস তৈরি করছে, কোথায় কয়জন আছে সেগুলো সিগন্যাল দেয় তাদের। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বর্তমান সব বস্তি বা সভ্যতা আমাদেরকে যেদিকে টানতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিপরীত মুখে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আধুনিকতার নামে যে পশুত্বের যে সভ্যতা বিলি করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সভ্যতার অন্তর্ভুক্ত না করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিনে আমাদের দাঁড়ানো তৌফিক দান করুন।